থার্সডে আজ বিধানচন্দ্র রায়ের জন্মদিন, আর আজকের দিনেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্য ফেরাতে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানেই দেখছি ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী অকপটে বলতে পারে যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। এই দুটো ভিন্ন মতের মধ্য দিয়েই আমাকে এগোতে হবে এবং এই জায়গা থেকে বের করে আনতে হবে। বিজেপি বারবারই দাবি করে তৃণমূল জামানায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছিল। হাসপাতাল আছে, ডাক্তার নেই, বিল্ডিং এর গায়ে রং আছে, চিকিৎসার সরঞ্জাম নেই। পালা বদলের পর এবার স্বাস্থ্যের হাল ফেরাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার। স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন, শিব জ্ঞানে জীব পূজা করো। আজকে আমাদের এই রকম একটি দপ্তরকে সত্যিকারে ঠিক জায়গায় পৌঁছে নিতে হবে। আপনি যান ভেলোরে, আপনি যান মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে, আপনি বাঙ্গালুরুতে দেবী শেঠির হসপিটাল, আপনি যান ডাক্তার রেড্ডির হায়দ্রাবাদে, সর্বত্র শুধু বাঙালি বাঙালি বাঙালি, দরিদ্র দরিদ্র দরিদ্র। কেন এই রাজ্যে চিকিৎসা দেওয়া যায় না? বাংলার লোকগুলো ভেলোরে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বুধবার প্রয়াত মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন। সেই দিনটিকে ডক্টরস ডে হিসেবে পালন করা হয়। বিধাননগরে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলা স্বাস্থ্যে দিন বদলের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস ও জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বিধাননগর মহকুমা হাসপাতালের নতুন নামকরণ করলেন। ডাক্তার বাবুরা চিকিৎসার ক্ষেত্রে তারা কখনোই চান না কোনো রোগী মারা যাক বা তার ক্ষতি হোক। একটা দুটো যে এক্সেপশন নেই তা নয়, আমি সবাইকে ডিফেন্ড করছি না, কিন্তু যে আতঙ্কের পরিবেশ ছিল, যে ভয়ের পরিবেশ ছিল, তার ফলে যে চিকিৎসা আপনারা করতে পারতেন রেফার করে দেওয়ার মানসিকতা তৈরি হয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতার পরে ডাক্তার বাবুদেরকে সুরক্ষা প্রদান করেছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় আইন। ভয় কেটে গেছে, ভরসা এসে গেছে। কিংবদন্তি চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই হাসপাতালের নতুন নাম হল ডাক্তার বিধানচন্দ্র রায় মাল্টি স্পেশালিটি হসপিটাল। সংকীর্ণ রাজনৈতিকতা থাকবে না, ধর্ম সম্প্রদায় ভেদাভেদ মত পথের পার্থক্য ওরা আমরা পছন্দ অপছন্দ থাকতে পারে না। এত হস্তক্ষেপ, এত দমন পীড়ন, এত অবহেলিত চিকিৎসা ব্যবস্থা, এটা কি কাম্য ছিল? হসপিটালগুলোতে বেহাল অবস্থা, রোগী শুয়ে আছে, তার সঙ্গে কত প্রাণীও শুয়ে আছে যাদের সেখানে থাকার কথা ছিল না। কি অবস্থা করে রেখেছেন হসপিটালগুলো, কি অবস্থা করে রেখেছেন স্বাস্থ্য ভবনে, কি অবস্থা করে রেখেছেন মেডিকেল কলেজে। আসুন সবাই মিলে শপথ নিয়ে প্রথমে যদি বেহাল অবস্থার হাল ফেরাতে হয় চিকিৎসা ক্ষেত্রে করতে হবে। এবার ফ্ল্যাগ অফ করে ডায়াল 102 পরিষেবার অধীনে অতিরিক্ত 200টি অ্যাম্বুলেন্স শুভ উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। এই 200টি অ্যাম্বুলেন্স রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে মোতায়েন করা হবে। এগুলি মূলত গর্ভবতী মহিলা ও নবজাতক পরিবহনের কাজে ব্যবহৃত হবে। সরকারি হাসপাতালে রোগীদের জরুরি চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে 10% বেড সংরক্ষণ। এদিন থেকেই এর সূচনা হলো। সরকারি হাসপাতালের রোগীদের জন্য বেসরকারি হাসপাতালে বিনামূল্যে 10% শয্যার সংরক্ষণ। স্বাস্থ্য ভবনে কন্ট্রোল রুমের উদ্বোধন। স্বাস্থ্য ভবনে নবরূপে সজ্জিত প্রেক্ষাগৃহের উদ্বোধন। নদিয়া জেলা ড্রাগ কন্ট্রোল অফিসের উদ্বোধন। পূর্ব বর্ধমানের গলসি উত্তর, হাওড়ার দক্ষিণ মানশ্রী, পূর্ব মেদিনীপুরের রানীচকে 3টি আয়ুষ্মান আরোগ্য মন্দির ও পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ব্লক পাবলিক হেলথ ইউনিটে ল্যাবরেটরির উদ্বোধন। মা ও শিশুর জন্য সঠিক সময়ে সঠিক স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে জননী পোর্টালের উদ্বোধন। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্র্যাকেট থেরাপি পরিষেবার উদ্বোধন।
রাজ্যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার শুভ উদ্বোধন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানেই দেখছি ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী অকপটে বলতে পারে যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। এই দুটো ভিন্ন মতের মধ্য দিয়েই আমাকে এগোতে হবে এবং এই জায়গা থেকে বের করে আনতে হবে। নিউজ 18 বাংলা।